শতকের নবজাগরণের অন্যতম পথিকৃৎ লোকমাতা রানী রাসমণির পূর্ণ আবির্ভাব লগ্ন আজ তার 232তম আবির্ভাব লগ্ন। আমরা রানীমার এই জন্মদিনকে কেন্দ্র করে আজ থেকে অর্থাৎ 28শে সেপ্টেম্বর থেকে 1 তারিখ পর্যন্ত রানীমার জীবনের নানা দিক তুলে ধরার চেষ্টা করব। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে থাকবে আমাদের শ্রদ্ধার্ঘ্য এবং শ্রদ্ধাঞ্জলি রানীমার প্রতি। স্বদেশ প্রেম, জনকল্যাণ এবং নারী শক্তির উত্থানে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি প্রতিষ্ঠা করেন দক্ষিণেশ্বর কালী মন্দির। বলিষ্ঠতা, সাহসিকতা, যদিও সমার্থক শব্দ, নির্ভীকতা, তেজস্বী নারী রানী রাসমণি। কোন রাজ্যের রানী নন, কিন্তু লোকমাতা রানী রাসমণি। আজ তার 232তম জন্মদিন। তাকে ঘিরে আমাদের 4 দিন মাল্য অর্পণ করব। যার কারণে শ্রদ্ধেয় কুশল চৌধুরী মহাশয় তিনি দক্ষিণেশ্বর মন্দিরের আমূল পরিবর্তন ও সংস্কার সাধন করেছেন এবং রাসমণি ফাউন্ডেশনের এবং রানীমার বংশধর, সুযোগ্য বংশধর, রানীমার অন্যান্য বংশধরেরাও এখানে উপস্থিত হয়েছেন। তিনি মাল্য অর্পণ করবেন, কিন্তু তার আগে এই যে 4 দিন আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি আজ থেকে 1 অক্টোবর পর্যন্ত একটু আলোকপাত করবার জন্য আমি স্যারকে অনুরোধ করব এখানে যারা রয়েছেন তাদের সামনে বলার জন্য এবং আজকের দিন নিয়ে 2টি কথা বলার জন্য। দক্ষিণেশ্বর কালী মন্দির ও রানী রাসমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে উপস্থিত আছেন দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবোত্তর স্টেটের আমার সহকর্মী 2 জন ট্রাস্টি, সে অশোক দাস ও সমরেন্দ্র সরকার সহ আমাদের পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। বেশ কিছু গুণগ্রাহী মানুষ যারা রানীমাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে প্রতি বছর। প্রসঙ্গত উল্লেখ্য 2012 সাল থেকে আমরা এখানে এই অনুষ্ঠান আজকের দিনে করে এসেছি। এইখানে এই অধুনা কার্জন পার্ক এক সময় খুবই ভগ্নপ্রাপ্ত অবস্থায় ছিল। 2012 সালে যখন আমরা রানী রাসমণির এই মূর্তিকে এখানে প্রতিস্থাপন করি, সেই সময় থেকে এই উদ্যান আমরা রক্ষণাবেক্ষণ করি এবং উন্নয়ন করি, আজও করে চলি, আগামী দিনেও করব। এবারে এইখানে আমরা অন্যান্য বছর নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম, শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান করতাম, কিন্তু এইবারে বাতাবরণ এবং কিছু অপ্রীতিকর ঘটনা আমাদের সমগ্র জাতিকে বেদনাহত করে রেখেছে, মর্মাহত করে রেখেছে। আমরা সবাই একটা বেদনাবিধুর মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। যে বেদনাবিধুর মুহূর্তের মধ্যে দিয়ে সমগ্র জাতি আজ অতিক্রম করছে, আমরা সেই নির্যাতিতা ডাক্তার ভদ্রমহিলার অকাল প্রয়াণে এবং নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদ যেরকম করেছি এবং মায়ের কাছে প্রার্থনা করছি তারা আত্মার শান্তির জন্য। আজকের এই পবিত্র দিনে আমি অনুরোধ করব আপনারা 1 মিনিট অন্তত তার জন্য নীরবতা পালন করুন। সকলে বিচার চাই, স্যার বলার পর আমি কথা উচ্চারণ করলাম। রানীমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন শ্রদ্ধেয় কুশল চৌধুরী মহাশয়। তারপরে তার পরিবার মুক্তি এবং কর্ম এবং দেশপ্রেম ত্রিবেণী সংগ্রামকতা ছিল। রানীমার চরণে এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন শ্রদ্ধেয় কুশল চৌধুরী মহাশয়। রানীমার বংশধর, সুযোগ্য বংশধরেরা সবাই দক্ষিণেশ্বর কালী মন্দিরের অচির সম্পাদক
প্রতি বছরই এই দিনটা আমরা এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে এবারেও আমরা রানীমার এই আবির্ভাব দিবস উদযাপন করছি একটু সংক্ষিপ্ত এখানে শুধু মাল্যদান অনুষ্ঠানের মধ্যে দিয়েই এটা সমাপ্ত হবে। সকাল থেকে শুরু হয়েছে 11টা 30 মিনিট পর্যন্ত হবে। আপনারা সবাই জানেন যে সমগ্র জাতি একটা বেদনা মুহূর্তের মধ্যে সবার মনে ভাড়া যা অপ্রত্যাশিত আমাদের মনোবিরোধী এবং আমাদের স্বাভিমান বিরোধী ঘটনার সম্মুখীন আমাদের অত্যন্ত মেধাবী চিকিৎসক ছাত্রী আজ চলে গেছে তার অনিচ্ছা। তাই আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবারে না ব্যতিক্রমভাবে একদিকে যেরকম তার আত্মার শান্তি প্রার্থনা করে সেই সঙ্গে আমরা অত্যন্ত আগামী দিনে অবশ্যই এটার সুবিচার আর এরকম আজকে এই দিনটাকে ফুলের মধ্যে